বুঝছে না আসলে নতুন কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। আমাদের ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটা জাতীয় নাগরিক পার্টি, এই দলটার সাথে বিএনপি এবং জামায়াত দুই দলই সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন। মানব জমিনের প্রতিবেদনে আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি। ইভেন সিট নিয়ে একটা অফারও ছিল, কারণ সবাই মনে করছে যে এই ছাত্রদের দলটা একটা প্যারা হইতে পারে সবার জন্য। সো এদেরকে কোথাও না কোথাও জোটে রাখলে আগামী নির্বাচনে একটা বড় ধরনের ফেসিলিটিস পাওয়া যাবে। প্লাস যেহেতু এরা ওয়ান কাইন্ড অফ কিংস পার্টি বলা হচ্ছে, সো সেই ক্ষেত্রে আরো কিছু সুবিধা হয়তোবা ভোটের মাঠে প্রচার প্রচারণার ক্ষেত্রে পাওয়া যাবে। সেই আশা থেকে হোক, ক্ষমতাকে পাকাপোক্তই করতে হোক, আমাদের জামাত এবং বিএনপির পক্ষ থেকে ছাত্রদের সাথে যে কমিউনিকেট করা হচ্ছে, এখন ছাত্ররা একটা ভাবে আছে, এক ধরনের রেড কার্ড দেখাইছে কাকে? আপনার বিএনপি এবং জামাত ইসলামকে। দর্শক, আপনার গত 28শে ফেব্রুয়ারি যে দলটির আত্মপ্রকাশ ঘটেছে, সাংবাদিকের প্রশ্ন ছিল কালের কণ্ঠের প্রতিবেদন যে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে এনসিপির জোট করার চিন্তা আছে কিনা। জামাতের টিমই তো বলা হয়, আমরা যতদূর জানি এটা জামাতের সাথে জোট বাঁধবে, বা মাঝখানে বিএনপি আবার আলোচনায় ঢুকছে। তো এখন এই ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির যিনি মুখ্য সংগঠক আছেন উত্তরাঞ্চলের ব্লুটুথ বাস সার্জিস একটা ভাবে থেকে কথা বলছেন। বিএনপির নেতা কর্মীরা আবার বলতেছে ঠিক আছে ভোটের মাঠে তুরা আয়, দেখ তোদের অবস্থা কি হবে। সার্জিসের বক্তব্য, কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলিত হয়ে রাজনীতি করা বা নির্বাচন করব, এখন পর্যন্ত এরকম কোনো পরিকল্পনা আমরা করিনি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তো তাদের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যে আমরা এখন পর্যন্ত বিএনপির সাথে জোট করব এরকম কোনো পরিকল্পনা করিনি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তো তাদের চেষ্টা কি? তাদের বক্তব্য, যেহেতু আমরা পুরো বাংলাদেশে গেড়ে বসা হাসিনা রেজিমের পতন ঘটাতে পারছি ঐক্যবদ্ধভাবে, আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা 300 আসনেই কাজ করতে পারবো। মানে সেই 300 আসনের থেকেই তারা তাদের প্রার্থী দেবে। তারা চাচ্ছে এককভাবে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করা তাদের দরকার নেই। আর জামাতের ইস্যুটা এখানে আলোচনায় আসেনি। তাদের বক্তব্য, আমাদের জায়গা থেকে ইলেকশনের আগে এটা নির্ধারণ করতে হবে আমরা কোন পদ্ধতিতে ইলেকশনটি করব। কিন্তু আমরা মনে করি এই তরুণ প্রজন্ম 300 আসনেই প্রতিনিধিত্ব করার জন্য 300 জন মানুষ পাবে। তো ধরেন কয়েক জায়গায় পেলাম না, কিন্তু এতেই তো সবকিছু শেষ না, এই পথ চলা শুরু মাত্র। তার বক্তব্য, আমরা যদি সৎ থাকি, আমাদের যদি দেশপ্রেম থাকে, আমরা যদি ন্যায়ের পথে অটল থাকি, তাহলে আমরা একাই মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পারফেক্ট। একা গেলে তো অবশ্যই ভালো, তারা তাদের অনেক সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন করতে পারবে। ছাত্ররা সম্ভবত ভাবছে যে বড় দলগুলোর সাথে জোট করলে নিজেদের ইচ্ছা অস্তিত্ব অনেক কিছু কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা যায় না। যেমন ধরেন আন্দালিব রহমান পার্থ, তিনি বিএনপির সাথে জোট করছেন, বাট তিনিও চাচ্ছেন যে জোটের বাহিরে তিনি কিছু করবেন। কেন? গত পরশু দিন একটা লাইভে তিনি বলছিলেন বড় দলগুলোর সাথে যদি জোট হয় তখন তাদের সিদ্ধান্তটাকে মেনে নিতে হয়, ব্যক্তি দল হিসাবে তাদের স্বতন্ত্র কোনো সিদ্ধান্ত কার্যকর করা যায় না। তবে ভোটের মাঠের হিসাবটা আলাদা। পার্থদা বা পার্থ ভাই তিনি একা যদি নির্বাচন করেন তার দল নিয়ে 10টা সিটও পাবেন না, যার কারণে তিনি বিএনপির সাথে জোট বাঁধেন। ছাত্ররা তারা মনে করছে তারা 300 আসনে প্রার্থী দেওয়া ক্ষমতায় যাওয়ার মতন ক্যাপাবিলিটি আছে। আপনি কি মনে করেন? তো জামাতের ইস্যুটা আসা নাই, ফাইনালি যদি বিএনপির সাথে জোট না বাঁধে, বিএনপির সাথে এমনিও বাঁধবে না, আমার ধারণা জামাতের সাথে বাঁধবে, আবার একাও নির্বাচন করতে পারে। তবে বিএনপিকে রেড কার্ডের উপরে রাখছে এই ছাত্রদের দলটি। ভালো থাকুন।